যদি স্টুডেন্টের গণিত এবং বিজ্ঞান মানে ম্যাথ অ্যান্ড সায়েন্স পড়তে ভয় না লাগে, কোনো ভয় নেই, এবং ওই সাবজেক্টের প্রতি যদি তার ইন্টারেস্ট আসে, তাহলে বুঝে নিতে হবে তার জন্য বিজ্ঞান বা তার জন্য সায়েন্সে যাওয়াটা উচিত। যদি স্টুডেন্টের অঙ্ক, সূত্র, যে কোনো ধরনের হিসাব, ধরো গ্রাফ বা এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করতে যে ধৈর্য লাগে, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্য যার আছে তার বিজ্ঞান বিভাগে যাওয়া উচিত। স্টুডেন্ট যদি বুঝে পড়ার অভ্যাস থাকে, তোমরা তো অনেকেই বলো যে স্যার একটু পয়েন্ট করে দেন, এই জন্য আমি লিখে রাখছি যেন আমার লিখতে না হয়, সময়টা যেন কম লাগে এবং যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। স্টুডেন্ট কিছু আছে যে শুধু মুখস্থ করে না, একটু বুঝে পড়তে পারে, এরকম স্টুডেন্ট বিজ্ঞান বিভাগে যাবে। নিয়মিত পড়াশোনা করতে পারে, পড়াশোনা করার প্রতি টান আছে, পড়াশোনা করার প্রতি ভালোবাসা আছে, এবং স্টুডেন্ট যারা পড়া জমিয়ে রাখে না, এরা সায়েন্স নেবে। পরীক্ষার যে চাপ, লেখাপড়ার অবশ্যই চাপ আছে, চাপ এবং প্রতিযোগিতা, কম্পিটিটিভ যে চাপ আছে, মেন্টাল প্রেশার আছে, এইটা নিতে পারে। যে স্টুডেন্ট মনে করবে এটা নিতে পারে, সে বিজ্ঞান বিভাগ নির্বাচন করবে। ভবিষ্যতে একদম কট্টরপন্থী ভাবে সে ডাক্তার হতে চায়, সে চিকিৎসক হতে চায়, সে রোগীর সেবা করতে চায়, টাকার জন্য না, টাকা লজিক্যাল কনসিকুয়েন্সেস এসে যাবে। ইঞ্জিনিয়ার হইতে চায়, সে আইটি নিয়ে কাজ করতে চায়, সে টেকনোলজি নিয়ে সামনে আগাইতে চায়, একই কথা, আগাইতে চায়, এবং সেই দিকে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে, এই মানুষগুলো বিজ্ঞান নিয়ে পড়ালেখা করবে।